তো প্রথমেই বলে রাখি, আমাদের বাড়িটা কিন্তু রামকৃষ্ণ চত্বরের মধ্যে। তো বাড়িতে সবাই কাজ করছে, আমি চলে যাচ্ছি এখন একটুখানি করতে, হেয়ার কাট করতে। কারণ আমি মোটামুটি 1 বছর ধরে হেয়ার কাট করিনি। ঘরে টুকটাক করেছিলাম, বাট ওটা তো আর হেয়ার কাট হয় না। আমাদের পাশেই একটা হাবিবস আছে, তো এই হাবিবসেই আমি যাবো হচ্ছে গিয়ে হেয়ার কাট করতে। তো লেটস গো। বাইরে ভীষণ রোদ, আমি চলে যাচ্ছি। Did you get ready in the dark or something? 'Cause you look like a beautiful nightmare. Don't you know? দারুণ সার্ভিস দিল এই ছেলেটা। তোমার নাম কি? ভাই খুব ভালো, দারুণ, থ্যাংক ইউ। এখানে যারা আমার ব্লগ দেখো তারা এর কাছে আসবে, খুব ভালো। সারাক্ষণ গল্প করতে করতে চুল কেটে দিয়েছে। 6টা আছে, ঠিক আছে? 6টা প্যাকেজ, একটা ফি আছে 9900 টাকা। পারফেক্ট। 9900। তো ফাইনালি ডান হেয়ার কাট, দারুণ লাগছে। অনেকদিন মানে হেয়ার কাট করে। মাসি কেমন লাগছে আমার এই নিউ হেয়ার স্টাইল? খুব সুন্দর হয়েছে। এবারে আমি আমার শ্বশুর মশাইয়ের কাছে যাই। কেমন লাগছে আমার নিউ হেয়ার স্টাইল? খুব ভালো হয়েছে। এবারে আমি জেঠুকে গিয়ে ডিস্টার্ব করবো। বাবা তো ম্যানচেস্টারে, জেঠু অ্যাজ ইউজুয়াল পুজো করছে। আজকে হচ্ছে শনিবারের পুজো। প্লিজ, তোকে খুব লিও মিস করছে। সরস্বতী পুজোয় দেখা হবে। জেঠু, আমার নিউ হেয়ার স্টাইল কেমন লাগলো তোমার? লিওরও হবে হেয়ার স্টাইল, তবে আমি বলে এসছি আজকে না, কালকে ওরা করবো। হোলি হ্যাঁ। যাই হোক, এখন স্নান করবো। মাসি দারুণ রান্না করছে, দারুণ গন্ধ বেরিয়েছে রান্নার। একদম কি রান্না হচ্ছে মাসি? হ্যাঁ, আহা দেখো দেখো, বাঁধাকপির তরকারি, মাছের মাথা দিয়ে, মুগের ডাল আর মাছের ঝোল। আমার শুধু স্পেশাল রান্নাগুলোই করতে হয়। যেমন কালকে হয়েছিল লুচি আর ঘুগনি, তো ঘুগনি আমি করেছিলাম আর মাসি লুচি করে দিয়েছিল। আর কালকে মানে আগামীকাল হবে হচ্ছে গিয়ে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ, সেটা আমার দায়িত্ব, আমি সেটা করবো রান্না। তো চলো এখন স্নান করে আসি, স্নান ধান করে এসে তোমাদের সাথে এগেন কথা বলছি। তো দেখতেই পারলে আমাদের বাড়িটা কত সুন্দর জায়গায়। অ্যাকচুয়ালি এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। আর সন্ধেবেলা যে আরতিটা, সেটা এত সুন্দর হয়, মানে দারুণ। মানে এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের আরেকটা ব্রাঞ্চ, মানে পুরো আমাদের পুরো এরিয়াটা
রামকৃষ্ণ মিশনের ব্রাঞ্চ, তাই তো মাসি? দারুণ জায়গা। আর আমাদের আগে আমরা এই সন্ধ্যা আরতি দেখতে আসতাম, খুব সুন্দর, মানে এত সুন্দর, মন প্রাণ পুরো ধন্য হয়ে যায়, এত সুন্দর এখানে আরতি হয়। ঠিক 6টার থেকে আরতিটা হয়, যেটা বেলুড় মঠেও হয়। আমাদের পুরো বাড়ির এরিয়াটাই মানে ঝিল, মন্দির, তারপর রামকৃষ্ণ মিশন তো দেখালামই, পুরো ভর্তি। গুড ইভিনিং অল। তো আজকে আমি তোমাদের সাথে আমার বাড়ি কোনখানে শেয়ার করলাম, যদিও খুব একটা ভালো করে আমি ভিডিও করতে পারিনি, তবে যেহেতু আমি ট্রাইপডটা নিয়ে যাইনি, কারণ আমি একটা জায়গায় গেছিলাম, সেখানে থেকে যাওয়ার সময় আমি ট্রাইপডটা নিয়ে যেতে পারিনি। আরেকদিন আমি ভালোভাবে শেয়ার করব। আর তো আজকে হচ্ছে গিয়ে স্যাটারডে, যেহেতু আজ স্যাটারডেতে আমরা ম্যানচেস্টারে ভীষণ পরিমাণে আনন্দ করি। তো কিন্তু যেহেতু আজকে তেমনি এখানে কিছু হচ্ছে না, কারণ আমাদের বাড়িতে সবাই আসবে নেক্সট উইক থেকে, অনেক ইন্ট্রোডাকশন বাকি আছে, তার জন্য আমি আমার হাজব্যান্ডকে বললাম ম্যানচেস্টারে যে আমার খেতে ইচ্ছা হচ্ছে, তো কী করব, তখন ও এগুলো অর্ডার দিয়ে দিল। আর কতদিন বাদে আমি এই কলকাতার দারুণ মানে স্পাইসি খাবার খাবো, যে ঠিক ঠিকানা নেই। যাই হোক, এবারে সবাইকে আমি খাবারটা দিয়ে দিই। Thank you. বসে পাঠিয়েছে Alphonse, ও বাবা, জেঠু টাইম পার্টি কালকে আছে? না ওইসব নেই। এ নাও মাসি। ধন্যবাদ। আমাকে সামনে নিয়ে আসো। থ্যাংক ইউ। দারুণ দারুণ, থ্যাংক ইউ বলছে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তাহলে এখানেই রাখছি আজকের ব্লগটা। তো কালকে আবার আমাকে যেতে হবে সকালবেলা একদম উঠে হাজির মাংস আনতে, পাঁঠার মাংস। তো কারণ আমি কালকে সবাইকে বলেছি করে খাওয়াবো মাটন বিরিয়ানি, তো হাজির মাংসর আলাদাই স্বাদ। আমি কালকে চলে যাবো হাজির মাংস আনতে সকালবেলা। তো বাই ফর নাও, গুড নাইট, টাটা।